সমানুপাতের আমরা অ্যারিথমেটিক রিলেটেড যে রেশিও প্রপোর্শন ছিল সেটা আমরা অলরেডি করে ফেলেছি। আর আমরা এখন বীজগণিত বা অ্যালজেব্রা রিলেটেড যে ওইগুলো আছে, অনুপাত সমানুপাত আছে, সেগুলো করছি। ঠিক আছে, তো 1 থেকে 10 পর্যন্ত হয়েছিল। 11 থেকে আমরা শুরু করব। 11 নম্বর কোশ্চেন বলেছে 6x² + 6y² = 13xy। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেখানে দুটি ভ্যারিয়েবল থাকবে তখন দেখবে দুটি অনুপাত পাবে, একটা অনুপাত পাবে না, দুটি অনুপাত পাবে। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ওটা হয়। আর এগুলো বের করার নিয়ম হচ্ছে তোমাকে সেই মিডিল টার্মে ভেঙে তোমার দুটি সংখ্যার গুণফল, দুটি রাশির গুণফলে আনতে হয়। ঠিক আছে, যেমন এখানে দেখো 6x² আছে, তো 6x² তুমি 13টাকে এদিকে নিয়ে চলে এসো, তো -13x + 6y², এটাই তো দেওয়া আছে সমান 0। তো এই দুটি গুণ করলে হয় 36x²y²। ঠিক আছে, তো এই দুটি প্রথম আর শেষ এ আর সি এইটা গুণ করলে 36 হয়। তো 36কে এমন দুটি সংখ্যায় ভাঙো যেন যোগ বিয়োগ করলে 13 হয়। 36 দেখো 9 দিয়ে যদি করো তো 4 9 36 হয়, মানে 9 আর 4 এমন একটা সংখ্যা, দুটি সংখ্যা গুণ করলে 36 আর যোগ বিয়োগ করলে 13 হয়। তাহলে আমরা বলতে পারি 6x² রেখে দাও, এই যে 13 -13x আছে, এটাকে আমরা বলতে পারি -9x - 4x, তাহলেই তো -13x। আর 6y² রয়েছে সমান 0। এখন এই প্রথম দুটি থেকে তুমি 3 কমন পাচ্ছ আর x কমন পাচ্ছ, তো 3x কমন নিয়ে নাও। 3x এখানে কমন নিলে 6 থেকে 3 কমন নিলে 2 থাকবে, আর দুটি x² থেকে x কমন নিলে x পড়ে থাকবে। মাইনাস এখান থেকে 3x কমন নিলে 9 থেকে 3 কমন নিলে 3, x থেকে x কমন চলেই যাচ্ছে। পরেরটাতে মাইনাস দেখো দুটিতেই রয়েছে, দুটি 2 কমন যাবে। আর আচ্ছা, এটা xy ছিল না, xy ছিল, তাহলে এখানে 3y পড়ে থাকবে। হ্যাঁ, আর এখানে 2 কমন যাচ্ছে আর দুটিতে y আছে, 2y কমন যাচ্ছে। 2y কমন নিলে এখানে 2x পড়ে থাকবে, প্লাস 2y কমন নিলে 3y পড়ে থাকবে। মাইনাস কমন নিয়েছো তো এটা মাইনাস হয়ে যাবে, আগেরটা মাইনাস কমন নিয়েছো তো মাইনাস হয়ে যাবে, সমান 0। এখন এই হচ্ছে একটা রাশি আর এই হচ্ছে একটা রাশি, মাঝে মাইনাস রয়েছে, এফ ভাগ করছে দুটি রাশিকে। এই প্রথম রাশি থেকে তুমি যদি এই 2x - 3y কমন পাচ্ছ, দুটিতেই আছে 2x - 3y, তো 2x - 3y এটা কমন নিয়ে নাও। তাহলে প্রথম রাশি থেকে যদি কমন নাও পড়ে থাকছে 3x, আর দ্বিতীয় থেকে যদি কমন নাও মাইনাস, দ্বিতীয় থেকে কমন নিলে পড়ে থাকছে 2y, এই 2yটা পড়ে থাকছে, এটা তো কমন নিয়ে নিয়েছো। তাহলে এই দুটি রাশির গুণফল আমরা 0 পাচ্ছি। ঠিক আছে, একটু মিডিল টার্ম একটু ভেঙে আমি তোমাদেরকে আস্তে আস্তে বোঝালাম, যদিও খুব সহজে তোমরা জানো এটা করতে পারবে। এখন দুটি রাশির গুণফল 0, তার মানে হয় এটা 0 কিংবা এটা 0, দুটির মধ্যে তো 0 হতেই হবে, নাহলে তো 0 আসবে না। তাহলে প্রথমটা যদি 0 হয়, মানে 2x - 3y এটা যদি 0 হয়, তাহলে আমরা 2x = 3y পাবো, -3y এদিকে চলে যাবে। তাহলে x/y কি পাবো, 3-এর সঙ্গে গুণ হয়ে আছে, y এর সঙ্গে উপরে থাকবে, আর x 2 গুণ হয়ে আছে নিচে চলে আসবে। তাহলে x অনুপাত y আমরা পাচ্ছি 3:2। এটা একটা, দেখো 3:2 প্রথমটা একটাতেই রয়েছে, তো এটাই আমাদের অ্যান্সার হবে, আর তো নেই কোথাও। দ্বিতীয়টা বের করতে পারো। দ্বিতীয়টা কি, এই যে 2 নম্বর আছে এটাও সমান তো 0, মানে 3x - 2y এটাও তো 0। তাহলে আমরা বলতে পারি 3x সমান হচ্ছে 2y, তাহলে x/y সমান পাবো 2/3, x এর 3টা নিচে আসবে, তার মানে অনুপাত হবে 2:3। ঠিক আছে, এই দুটি অনুপাত হবে। আশা করছি পুরো ব্যাপার বুঝেছো, জাস্ট মিডিল টার্মে ভেঙে নেওয়া ব্যাপার। ঠিক আছে, চলো নেক্সট। 8-18 মধ্য সমানুপাতি কত? দেখো সবসময় মনে রেখো, মধ্য সমানুপাতি যদি 3টি রাশির অনুপাত মানে সমানুপাতে থাকে, 3টি রাশি যদি সমান অনুপাতে থাকে, তাহলে মাঝেরটার দুবার গুণ হয়, মাঝেরটা দুবার গুণ সমান সমান প্রথম আর শেষটার গুণ সমান হয়। ঠিক আছে, সবসময় মনে রেখো মাঝেরটা 2বার গুণ। কারণ কি, কারণ এটাকে আমরা এইভাবে, 3টি রাশি যদি সমান অনুপাতে থাকে তাহলে প্রথম দুটির অনুপাত মানে এ আর বি এর অনুপাত সমান সমান দ্বিতীয় শেষ দুটির অনুপাত সমান হয়, বি আর সি এর অনুপাত সমান হয়। এখন তার মানে কি, তার মানে এটাকে আমরা ভগ্নাংশে লিখলে a/b লিখতে পারি, আর এটা আমরা বলতে পারি b/c। কোনাকুনি যদি গুণ করো তো বি আর বি গুণ হবে, তো b × b সমান সমান এই কোনাকুনি গুণ হয় a × c।
ঠিক আছে, এই কারণে হয়ে থাকে। এবার ব্যাপার হচ্ছে এখানে কি চেয়েছে, এখানে চেয়েছে যে দুটি রাশি দেওয়া আছে 8 এবং 18, এর মাঝেরটা কত। তো মাঝেরটা আমার কত জানা নেই, আমি ধরে নেব একটা 8, মাঝেরটা এক্স, আর তারপরেরটা হচ্ছে 18। তো আমি কি বললাম যে মাঝেরটা দুবার গুণ মানে এক্স ইন্টু এক্স সমান সমান কি হবে, প্রথম আর শেষটার গুণ মানে 8 ইন্টু 18, তাই না? তো এটা হচ্ছে এক্স স্কোয়ার বা 8 ইন্টু 18 এটা হচ্ছে 144 হয়, 144। তাহলে এক্স স্কোয়ার যদি 144 হয় মানে দুটি এক্স গুণ করলে কোন দুটি সংখ্যা গুণ করলে 144 হয়, এখানে দুটি এক্স তো সমান, তাহলে 44কে ভেঙে দাও, 12 ইন্টু 12, তাহলে 12 আর 12 গুণ করলে 144, তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে, এক্স এর ভ্যালু 12, অপশন বি উত্তর। এবার তুমি যদি শর্টকাটে করতে চাও তো মধ্য সমানুপাতি যদি বলে তো কিচ্ছু না, ওই 8 আর 18 আছে, রুটের ভেতরে 8 আর 18 গুণ, বাস এইটুকু করলেই হয়ে যায়। রুটের ভেতরে 8 আর 18 গুণ, তো রুটের ভেতরে 8 আর 18 গুণ করলে 144 হয়, তার মানে তুমি পাবে 12। ঠিক আছে, চলো নেক্সট। 8, 16, 24 চতুর্থ সমানুপাতে কত। দেখো চতুর্থ সমানুপাতের নিয়ম বলছে যদি চারটি সংখ্যা বা চারটি রাশির অনুপাত সমানুপাতে থাকে তাহলে কি করে বের করতে হয়, যে কোনো একটা যদি বলে তো এর সঙ্গে হচ্ছে প্রথমটার সঙ্গে লাস্ট হচ্ছে রিলেটেড, আর দ্বিতীয়টার সঙ্গে তৃতীয়টা, মাঝের দুটি আর এপাশ ওপাশ রিলেটেড হয়। তো যদি এক্স বের করতে হয় মানে 4 নম্বরটা বের করতে হয়, বলো তো 4 নম্বরটা কার সঙ্গে রিলেটেড, 8 into x plus 16 into 24। হ্যাঁ ঠিক, আমি কি বলছি, আমি বলছি এক্সটা কার সঙ্গে রিলেটেড, আটের সাথে। 8-এর সঙ্গে, তো যার সঙ্গে রিলেটেড তাকে নিচে দেবে আর বাকি যে দুটি আছে সেই দুটি উপরে দেবে, বাস তুমি অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, যদি তোমাকে এরকম বলতো যে 8, 16 এক্স তারপরে দিয়েছে ধরো 48, ঠিক আছে, তো এখানে এই যে এক্স আছে এই এক্স কার সঙ্গে রিলেটেড হবে, 16। 16-র সঙ্গে, তাহলে 16টা নিচে হতো আর বাকি যে দুটি আছে 8 আর 48 সেই দুটি উপরে দিতাম, বাস হয়ে যেত আমাদের অ্যান্সার। এটা দেখো 24 ওখান থেকে পাবে। আচ্ছা বেশ, এটা বের করো আসলটা, 8 আর 24 কাটলে 3, তার মানে হচ্ছে 16 3 48, এটা হচ্ছে আমাদের উত্তর। তুমি এখানে 3 নম্বরটা পেতে দেখবে 24 পেয়ে যাবে, 16 সঙ্গে 48 কাটলে 3, তার মানে 24। ঠিক আছে, তো মাঝের দুটি আর এপাশ ওপাশ রিলেটেড, তো যেটাই বের করতে বলুক না কেন যদি 8-এর জায়গায় এক্স থাকতো তাহলে 8 48-এর সঙ্গে রিলেটেড, তো 48 নিচে আসতো। নেক্সট, দেখো এই চারটি বলেছে কি সমানুপাতে রয়েছে, তো তোমরা বলো তো এই এক্স কার সঙ্গে রিলেটেড, 1-এর 4-এর সঙ্গে, আর বাকি দুটি 2 নম্বর আর 3 নম্বর রিলেটেড, তো যেটার সঙ্গে রিলেটেড এটা 1/x এর মান পাবো, কিন্তু শুধু x এর না, কারণ এটা অন্য দেওয়া আছে, এখানে x এর মান পাচ্ছিলাম শুধু x এর মান, তাই না, এখানে যেটা থাকবে তারই মানটাতে পাবো আমি এখানে, এখানে 1/x আছে, তো 1/x এর মান কি পাবে, 1/x এর সঙ্গে কে রিলেটেড, 1/4 রিলেটেড, তো 1/4 নিচে, আর বাকি 1/6 ইন্টু 1/8 এটা উপরে। ঠিক, তাহলে এটাকে আমরা যদি সহজভাবে লিখি তাহলে কি লিখি, ওপরটা যেটা আছে 1/6 ইন্টু 1/8 এটা আমরা লিখি, আর নিচে যেটা আছে সেটা কি হয়, সেটা উল্টে যায়, তাই না, নিচে যদি ভগ্নাংশ থাকে সেটা যদি আমি ভাগের জায়গায় গুণ করি তাহলে উল্টে যায়। এবার এটার সঙ্গে এটা কেটে দাও, তুমি কত পাবে 12, তাহলে তুমি পাচ্ছ 1/12। বলো তো এক্স এর মান কি, 1/x আর 1/12 সমান, 1/x সমান 1/12, তাহলে উপরটা সমান তাহলে নিচেরটাও সমান, এক্স এর ভ্যালু কত। নেক্সট, বলা হয়েছে এক্স প্লাস 1, 5x মাইনাস 3 আর 11x প্লাস 3 ক্রমিক সমানুপাতে হলে এক্স এর ভ্যালু কত। ক্রমিক সমানুপাত, তিনটি তো রাশি আছে, তিনটি রাশির জন্য আমি কি বলেছিলাম মাঝেরটা দুবার গুণ, তাই না, 5x মাইনাস 3 এটাকে দুবার গুণ করব, সমান সমান কি হবে, প্রথম আর শেষটার গুণ, প্রথম হচ্ছে এক্স প্লাস 1 আর শেষটা হচ্ছে 11x প্লাস 3, হ্যাঁ কি না। চলো যদি এটা গুণ করি তো আমরা পাচ্ছি 25x স্কোয়ার মাইনাস 15x, মাইনাস এটা গুণ করলে মাইনাস 15x
মাইনাসে মাইনাসে প্লাস 3 3 9। এটা যদি তুমি গুণ করো তাহলে কি পাচ্ছ, এক্স আর 11x গুণ করলে 11x² প্লাস 3x, একের সঙ্গে গুণ করলে প্লাস 11x, আর প্লাস 1 + 3 গুণ করলে প্লাস 3। সবগুলো একদিকে নিয়ে এসো, দুটি দেখতে পাচ্ছ দুটি করে দেওয়া আছে, তার মানে মিডিল টার্ম আসবে। 11x² এদিকে আসলে বিয়োগ হয়ে যাবে, তার মানে থাকবে 14x²। এটা হচ্ছে -30 আছে এখানে, এখানে আছে প্লাস কত 14, তাহলে এদিকে আসলে কত হয় -44 হয়ে যাবে। এটা বুঝতে পারলে, এখানে -30 অলরেডি আছে, -30x, 15x 15x -30x, আর এদিকে 14, এদিকে আসলে মাইনাস হয় তো -44x, প্লাস 9 আছে, 3টে এদিকে আসলে মাইনাস হয়ে যায় তো -6 +6 থাকবে, সমান সমান 0। আচ্ছা, এই সবগুলোকে 2 দিয়ে কাটা যায়, ছোট করে দাও, 2 দিয়ে কেটে দাও। 7x² -22x প্লাস 3 সমান 0, 2 দিয়ে কাটলাম। এবার এটা হয় 21, এটা 22টাকে ভাঙবো 21-এ, তো 21 + 1 হবে। তো এখানে আমরা বলতে পারি 7x² -21x -x প্লাস 3 সমান সমান 0। এটা মানেই কিন্তু -22, ঠিক আছে। এবার কি কমন যাচ্ছে, 7 কমন যাচ্ছে প্রথম দুটি থেকে, x কমন যাচ্ছে, তাহলে 7x কমন নিয়ে নাও, তাহলে প্রথমে পড়ে থাকবে x - 3। বুঝতে পারছো, এই দুটি থেকে 7x কমন নিলে x - 3 কমন পড়ে থাকবে। এখানে -1 কমন নাও, -1, তাহলে পড়ে থাকবে x - 3 সমান সমান 0। x - 3 কমন নিয়ে নাও, তাহলে x - 3 প্রথমটা থেকে কমন নিলে 7x পড়ে থাকবে, আর এখান থেকে কমন নিলে -1 পড়ে থাকবে, সমান 0। তো দুটি রাশির গুণফল 0, তার মানে কি হবে, প্রথম রাশিটা সমান 0 কিংবা দ্বিতীয় রাশিটা সমান 0। ঠিক, প্রথম রাশি যদি 0 হয় তাহলে x এর মান হচ্ছে 3। x এর মান 3 কোথায় আছে, 2 জায়গাতে আছে, বি সি, আচ্ছা ডি, 3 জায়গাতে রয়েছে, এটাও বের করতে হবে। এখানে আমরা 7x = 1 পাবো, তাহলে x এর ভ্যালু পাবো 1/7, 2 জায়গায় ভ্যালু আছে, 3 আর 1/7 কোথায় আছে, অপশন সি তে, তো এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 6 10 9 16। শর্টকাট অপশন বসিয়ে করতে হবে, তাহলে তোমাকে শর্টকাটে করতে চাইলে অপশন বসিয়ে করতে হবে, ঠিক আছে। স্যার এগুলো স্যার এক্সামে তাহলে প্রচুর সময় খাবে। হ্যাঁ, তো সব অঙ্ক কি আর তোমার 5 সেকেন্ডে হয়। চলো নেক্সট, 6 10 9 16 সংখ্যাগুলি থেকে কোন সংখ্যা বিয়োগ করলে সংখ্যাগুলি সমানুপাতিক। এগুলোর ক্ষেত্রে সরাসরি অপশন বিয়োগ করবে। দেখো প্রথম অপশন নাও 2, 2 বিয়োগ করে দাও, বিয়োগ করলে 2 বিয়োগ করো, 6 থেকে 2 বাদ দিলে 4, 10 থেকে 2 বিয়োগ করলে 8, 9 থেকে 2 বিয়োগ করলে 7, 16 থেকে 2 বিয়োগ করলে 14। এবার বলো তো এই দুটির সম্পর্ক আর এই দুটির সম্পর্ক ঠিক আছে? 4-এর দ্বিগুণ 8, 7-এর দ্বিগুণ 14, সম্পর্ক ঠিকই আছে, এটাই অ্যান্সার হবে, হ্যাঁ স্যার। এটাই অ্যান্সার হবে। তো কত সংখ্যা যোগ করলে বা বিয়োগ করলে বললে অবশ্যই অপশন ধরে করবে, আর সহজেই অ্যান্সার পেয়ে যাবে। এখানে দ্বিগুণ হতে পারে, 3 গুণ হতে পারে, 4 গুণ হতে পারে, বা হাফ হতে পারে, তাই না? প্রথমে 8 তারপর 4 দিতে পারে, তো এটা হাফ হচ্ছে, তো এদিকে 14 তারপরে 7 যদি হয় তার মানে ঠিক আছে। এটাও যদি হাফ হয় তো এটাও হাফ হতে হবে, তাই না? 3 গুণ হলে 3 গুণ হতে হবে, 4 গুণ হলে 4। বলছিলাম যে দুটি, তার মানে দুটি সমান হতে হবে। হ্যাঁ, দুটি সমান হতে হবে, ঠিক আছে। এটার অনুপাত হচ্ছে 1/2, এটারও অনুপাত 1/2। যদি তুমি অনুপাত দেখো তো প্রথম দুটির অনুপাত হচ্ছে 1/2, 4 দিয়ে কাটলে 1:2 হয়, এটাও 7 দিয়ে কাটলে 1:2 হয়, তো দুটি অনুপাত সমান, আর দুটি অনুপাত সমান তবেই তো সমানুপাতি। 4টি ক্রমিক সমানুপাতি যার প্রথম ও দ্বিতীয় আচ্ছা, ক্রমিক সমানুপাতি মানে পরপর, ঠিক আছে। রিলেটেড, রিলেটেড বলতে কি, প্রথমের সঙ্গে দ্বিতীয়, দ্বিতীয়ের সঙ্গে তৃতীয়, তৃতীয়ের সঙ্গে চতুর্থ, এরকম সম্পর্ক থাকে। এবার প্রথম আর দ্বিতীয়টা বলা আছে, প্রথমটা বলা আছে 4 আর দ্বিতীয়টা বলা আছে 16, সম্পর্ক খোঁজার চেষ্টা করো তো। এর 4 গুণ হচ্ছে 16, তাহলে এর 4 গুণ হবে তৃতীয়টা, 16 4 গুণ 64, এর 4 গুণ হবে চতুর্থটা, 64 4 গুণ হচ্ছে কত, 256, তাহলে 4 নম্বরটা হবে 256, অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? স্যার এটা স্যার রিজনিং মনে হয়। হ্যাঁ স্যার। হ্যাঁ, রিজনিং এর মতোই। 5টি ক্রমিক সমানুপাত, এখানে 5টি দিয়েছে, পঞ্চমটি বের করতে বলেছে, তাহলে কি দেওয়া আছে, প্রথম দুটি দেওয়া আছে, একটা 2 তারপর 4, তুমি নিজেই পারবে।
2 এর পর 4, তো 4-এর পর কি হবে? 8 16 8, 32 2 তারপর আট। 16, তারপর এটা 32, 5 নম্বরটা হচ্ছে 32। অ্যান্সার হবে অপশন ডি। নেক্সট, এক্স ওয়াই এর অনুপাত দেওয়া আছে আর এই ধরনের অঙ্ক যদি থাকে তো সব সময় এক্স এর মান 7 আর ওয়াই এর মান 3 ধরে নেবেন, দিয়ে বসিয়ে দেবে, অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার মানে হচ্ছে 49 প্লাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে 9, 3 স্কোয়ার। এখানে ভাগ 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 আর ইজ টু একই জিনিস। হ্যাঁ, ভাগ তুমি নিচে বসাতে পারো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে 49 মাইনাস 9, একই জিনিস। উপরটা যোগ করলে কত হচ্ছে? 49, এটা হবে 58, আর এটা 9 বাদ দিলে হবে 40। কয় দিয়ে যাচ্ছে গো? 2 দিয়ে কাটলে 29, 2 দিয়ে কাটলে 20, তো 29 20 অ্যান্সার হবে। অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট, এ বি বি সি দেওয়া আছে, এ স্কোয়ার ইজ টু বি স্কোয়ার। আচ্ছা আচ্ছা, এখানে তোমাকে এ বি সি এর মান বের করতে হবে। এ বি সি এর মান কি হয়? এ বি দেওয়া আছে 2 3 আর বি সি দেওয়া আছে কত? 4 5। তো এই দুটি হচ্ছে এ, গুণ করলে 8, এ হচ্ছে 8। এই দুটি কোনাকুনি গুণ করলে 12, এটা হচ্ছে বি। আর এই সোজাসুজি গুণ করলে 15, এটা হচ্ছে সি। এই হচ্ছে এবিসি, তাই না? তো এ বলেছে এ স্কোয়ার, ওকে 416 আসছে, ঠিক আছে। এ স্কোয়ার মানে 8 স্কোয়ার 64 পাবো, বি স্কোয়ার মানে 144 পাবো, 12 স্কোয়ার 144, ইন্টু বিসি ইজ টু বিসি। বি আর সি গুণ করো, বিসি গুণ করলে কত হচ্ছে? 180 হবে, 80। 180 180। কাটাকাটি করো, কাটাকাটি করো। 8 দিয়ে 8 দিয়ে যাচ্ছে না, 4 দিয়ে যাচ্ছে। 4 16 4 64, 4 দিয়ে দিলে 144 হবে তোমার 36, আর 180-কে 4 দিয়ে দিলে 45, এটাই অ্যান্সার হবে। 16 36 45 কোথায় আছে? অপশন বিতে। চলো নেক্সট কোশ্চেন, এ বাই বি সমান 2 3, বি বাই সি 4 5, এ প্লাস বি আর বি প্লাস সি বের করতে বলেছে। দেখো, এ বাই বিকে আমরা কি লিখতে পারি? এ ইজ টু বি লিখতে পারি, সমান হচ্ছে 2 ইজ টু 3। আর বি বাই সিকে আমরা বলতে পারি বি ইজ টু সি, সমান সমান 4 ইজ টু 5। এটাই তো ব্যাপার। তাহলে এ বি সি বের করতে পারবে না? এই দুটি গুণ করলে এ হয় 8, এই কোনাকুনি গুণ করলে 12, এটা বি, আর এই কোনাকুনি গুণ করলে সি অর্থাৎ 15। তো উপরে আছে এ প্লাস বি, এ বি যোগ করলে হচ্ছে 20, আর নিচে আছে বিসি, বিসি যোগ করলে হচ্ছে 27। বাস, তো এত কাটাকাটি যায় না, এটাই অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে 20 এবং বিয়োগফল দেওয়া আছে 40 এবং বিয়োগফল দেওয়া আছে 4, সংখ্যা দুটির অনুপাত কত? দেখো, অনুপাতের ক্ষেত্রে সংখ্যা বের করার দরকার নেই। অনুপাতের নিয়মই হচ্ছে যে একবার যোগ করে দেবে যোগফল আর বিয়োগফলকে, আর একবার বিয়োগ করে দেবে যোগফল আর বিয়োগফলকে, বাস। বাই 2 কত হয় তো? কি বলছো? না না 20 প্লাস 4 বাই 2 হয় তো? না, বাই টু করার দরকার নেই। আরে বাবা, এখানে বাই টু হলে এখানে বাই টু হবে, সেই বাই টু কেটেই যায়, তো দেওয়ার দরকার কি আমার? একবার যোগ একবার বিয়োগ, ঠিক আছে? যোগফল আর বিয়োগফলকে একবার যোগ একবার বিয়োগ, তাহলে আমরা পাবো এখানে 44, আর এখানে আমরা পাবো 36। 4 দিয়ে কাটলে 11, 4 দিয়ে কাটলে 9, 11 9, অপশন সি হবে উত্তর। ঠিক আছে, নেক্সট, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5 6, গসাগু দেওয়া আছে, সমষ্টি কত? দেখো, যদি সমষ্টি বের করতে বলে, যদি গসাগু দেওয়া থাকে তো কিছু না, গসাগু ইন্টু অনুপাতের যোগ, তুমি অ্যান্সার পেয়ে যাবে। গসাগু ইন্টু অনুপাতের যোগ, তো 7 ইন্টু 11 অর্থাৎ 77, এই হচ্ছে ব্যাপার। কারণ গসাগু মানে হচ্ছে 1 ইউনিট, সবসময় মনে রাখবে, গসাগু মানে হচ্ছে 1 ইউনিট। তুমি গসাগুর সঙ্গে যদি 5 গুণ করো তাহলে ছোট সংখ্যা পাবে 35, আর গসাগুর সঙ্গে যদি বড়টা গুণ করো তো 42, এটা হবে বড় সংখ্যা। আর এই দুটি গুণ করলে 77 হয়, যোগ করলে 77 হয়। তো গসাগু মানে সবসময় 1 ইউনিট হয়, আর এই দুটি যোগ করলে তো 11 ইউনিট, তাই না? তো গসাগুর সঙ্গে 11 গুণ করলেই অ্যান্সার। নেক্সট, দুটি সংখ্যার অনুপাত 3 4, সংখ্যা দুটির লসাগু 180, সংখ্যা দুটি কত? আচ্ছা, তোমরা শর্টকাটে করতে পারো, 45 আর 60, এ তো 3 4 আসছে, 15 দিকে 3 4 আসছে, ওকে। এটা 3 4 আসছে না, তো এটা আমাদের অ্যান্সার নয়। এটা 5 3 আসবে, এটা আমাদের অ্যান্সার নয়।
এটাও 3-4 আসে না, এটা 1:2 হবে, এটাও আমাদের অ্যান্সার নয়, একটাই আসছে অপশন এ, এটাই আমাদের অ্যান্সার। অনুপাত তো 3-4, এটার অনুপাত 3-4 হচ্ছে না, এটার অনুপাত হচ্ছে 8-5, এটার অনুপাত কত 5:3, 10 দিয়ে কাটলে, আর এটা 30 দিয়ে কাটলে 1:2, তো অনুপাত 3-4 তো একটাতেই আসছে শুধু, তো এটাই আমাদের অ্যান্সার, পুরোটা করার দরকার নেই। হ্যাঁ, পুরোটা করতেও পারো, ঠিক আছে, পুরোটা করতে পারো। দেখো লসাগু বলেছে 180, তুমি গসাগু পেয়ে যাবে এখানে, সিম্পল। গসাগু কি হয়? গসাগু হয় লসাগু স্যার ডিভাইডেড বাই লসাগু অনুপাতের গুণ, ঠিক আছে, তার মানে হচ্ছে 15। এবার গসাগু যদি 15 হয়, তাহলে একটা সংখ্যা হবে 3 দিয়ে গুণ করলে একটা সংখ্যা, 4 দিয়ে গুণ করলে একটা সংখ্যা, তো 15×3 = 45, এটা হবে একটা সংখ্যা, আর 15×4 = 60, এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা। নেক্সট 2, 3, 4, 5 আর 6, 7 মিশ্র অনুপাত কত? দেখো মিশ্র বা যৌগিক অনুপাত হচ্ছে যখন তুমি প্রথমগুলো গুণ করবে অনুপাত দ্বিতীয়গুলো গুণ করবে। তো প্রথমটার প্রথম হচ্ছে 2, দ্বিতীয়টার প্রথম হচ্ছে 4, আর তৃতীয়টার প্রথম হচ্ছে 6। প্রথমগুলো গুণ একদিকে আর দ্বিতীয়গুলো গুণ একদিকে, 3, 5 আর 7, এটাই হবে মিশ্র অনুপাত। এবার কাটা যায় কি কিছু? আচ্ছা, 3 দিয়ে 6 কাটতে পারো 2, আর কাটা যাচ্ছে না, তো 8×2 = 16 এদিকে পাবে, আর এটা হচ্ছে 35, তো 16:35, অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? নেক্সট, দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ, সংখ্যা দুটির অনুপাত কত? দেখো বলেছে যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ, তো ধরে নাও যে দুটি সংখ্যা হচ্ছে এক্স আর ওয়াই, যোগফল কত হবে এক্স প্লাস ওয়াই, বিয়োগফল কত হবে এক্স মাইনাস ওয়াই। এই যে যোগফলটা আছে সেটা 3 গুণ কার? বিয়োগফলের। তুমি সমান করতে গেলে কোন দিকটা কম আছে? এক্স মাইনাস ওয়াই, এই দিকটা কম আছে, তো এই দিকে 3 গুণ করতে হবে, কারণ ও অলরেডি 3 গুণ হয়ে আছে, তো আমাকে এই দিকে 3 গুণ করতে হবে, তবেই দুই দিক সমান হবে। বাস এইটাই তো বলেছে। এবার এক্স অনুপাত ওয়াই নিয়ে আসবো, এখানে পাচ্ছি এক্স প্লাস ওয়াই সমান সমান 3x - 3y, 3x এদিকে নিয়ে এসো, -2x হয়ে যাবে, আর প্লাস ওয়াই এদিকে আসলে মাইনাস হয়, তো -4y হবে। এখন মাইনাস যদি তুলে দাও তুমি, তো x/y কি পাবে? 4/2, তার মানে 2/1, তার মানেই হচ্ছে 2:1। বোঝা গেল? বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওকে, চলো নেক্সট বলো। স্যার 4y টা একবার একটু অঙ্কটা একটু একটু ভালো হলে ভালো হতো। বললাম স্যার এই 4 এই 3y আর y টা যোগ হয়তো স্যার বুঝতে পেরেছি, ক্লিয়ার। ওকে নেক্সট, পারলাম এটার অ্যান্সার তোমরা আমাকে বের করে বলো, সময় দিচ্ছি একটু। অপশন এ প্লাস মাইনাস 16। বলো অ্যান্সার এলো তোমাদের? হ্যাঁ এই স্যার, স্যার প্লাস মাইনাস 16 অপশন এ। 9/16, 9/16 দুই যায়, প্লাস মাইনাস না শুধু 9/16? প্লাস মাইনাস। প্লাস আর রুটের ভিতরে আছে একদম বেরোলে প্লাস মাইনাস হবে। ওকে, দেখো দুটি সমান অনুপাত থাকলে তোমাদেরকে কিছুক্ষণ আগেই বললাম যে প্রথমটা আর শেষটা হচ্ছে রিলেটেড, আর মাঝের দুটি হচ্ছে রিলেটেড। তো প্রথম আর শেষ দুটি গুণ হবে a × a সমান সমান মাঝের দুটির গুণ সমান হয় 27/64 × 3/4, এটাই তো ব্যাপার। এবার দুটি এ আছে এখানে গুণ, তার মানে a², শুধু এ কি পাবো আমরা? রুট হয়ে যাবে, 27/64 × 3/4। ওকে, 27 কাটাকাটি যাচ্ছে না তো?
আছে উপরে পড়ে সমান আছে এটা। ওকে, কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমরা এইভাবে করব, 27কে একটু ভাঙবো, 9 3 কাটাকাটি 27 যাবে না হয়, তো, ওটা তার আমরা সঙ্গে 3 স্কোয়ার গুণ, করুন নিয়ে 81/53 64কে কাটাকাটি যাবে না, গুণ করতে হবে। 64কে আমরা বলতে পারি 16 4 64, তার সঙ্গে একটা 4 গুণ হয়ে আছে। এবার দেখো, 9-এর রুট করলে 3 বেরিয়ে আসে, আর দুটি 3-এর জন্য একটি 3 বেরিয়ে আসবে, আর নিচে 16-র জন্য 4 বেরিয়ে আসে, দুটি 4-এর জন্য একটি 4 বেরিয়ে আসবে। রুটের ভেতর থেকে আসছে মানে প্লাস মাইনাস দুটোই হতে পারে, তো আমরা পাবো প্লাস মাইনাস 9/16। অ্যান্সার অফ অপশন এ। চলো নেক্সট। একটি ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত? ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার -12। গতিবেগ। একদম, ঘড়ির যে ঘন্টার কাঁটাটা আছে সেটা একবার যেতে মিনিটের কাঁটাটা কয়বার যায়? 12 ঘর যায়, তাই না? ঘন্টার কাঁটা 1 ঘর যায়, তখন মিনিটের কাঁটা 12 ঘর যায়, কারণ 60 মিনিটে 12 বার যাবে, 12 ঘর পার হবে, তবে সে 1 ঘর পার হয়, তো 1:12 এটাই হবে অনুপাত। a:b দেওয়া আছে, এক্স ওয়াই দেওয়া আছে, বলতে হবে 4x ডিভাইডেড বাই এটার মান কত। ওকে, তো আমরা যদি এরকমই ধরে নিই, এর মান 3 আর বি এর মান 4, এক্স ওয়াই 4 5 মান বসিয়ে আশা করছি হয়ে যাওয়ার কথা। ওকে, 4 ইন্টু এ মানে 3, এক্স মানে 4, মাইনাস বি মানে হচ্ছে 4, ওয়াই মানে হচ্ছে 5, বাস এটা একটা, ইজ টু 5, বি মানে হচ্ছে তোমার, বি মানে 4, ওয়াই মানে হচ্ছে 5, মাইনাস 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 7 ইন্টু এ মানে 3, এক্স মানে হচ্ছে তোমার 4। ওকে, দেখো কি হয়, এ 4 4 16, 16 3 48, 48 মাইনাস 20, তার মানে এখানে আমরা পাচ্ছি 28। ওকে, আর এটা 5 5 25 4 100 -84। মাইনাস 21 84, 100 মাইনাস 84, তার মানে আমরা পাচ্ছি 16। এই হচ্ছে অনুপাত, এটা 28, এটাতে 16, 4 দিয়ে কাটলে 7, 4 দিয়ে কাটলে 4, তো 7 4, এটা অ্যান্সার হবে, অপশন বি হবে উত্তর। মান বসানোর ব্যাপার, আর কিছু না। নেক্সট, পি প্লাস কিউ সমান সমান হচ্ছে রুট পি কিউ সমান 2:1, তাহলে বলো পি ইজ টু কিউ কত হয়? ওকে, ওকে, পি প্লাস কিউ ইজ টু দেওয়া আছে, মানে আমরা রুট পি কিউ লিখতে পারি, সমান সমান 2/1, বর্গ করো, এ পক্ষ বর্গ করো, এ পক্ষ বর্গ করো, এ পক্ষ বর্গ করলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, মানে আমরা বলতে পারি, আচ্ছা এটা রেখে দাও, রেখে দাও, আসছে কিনা দেখি, পি প্লাস কিউ তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই পি কিউ, এখানটায় তো রুটটা উঠে যাবে, স্কোয়ার করলে রুট উঠে যায়, সমান সমান আমরা পাচ্ছি 4/1, এদিকে বর্গ করলে 4/1। ওকে, হয়ে গিয়েছে, কোনাকুনি গুণ করো, একের সঙ্গে গুণ করলে আমরা কি পাই? পি প্লাস কিউ তার হোল স্কোয়ার সমান সমান এদিকে গুণ করলে কি পাই? 4p কিউ পাই। 4p কিউ এদিকে নিয়ে এসো, পি প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস 4p কিউ সমান সমান 0। আচ্ছা, তোমরা কি জানো a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা কার ফর্মুলা? a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, হ্যাঁ কি না? স্যার a - b। তাহলে এই জায়গায় আমি লিখতে পারি পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার সমান সমান 0, তার মানে পি মাইনাস কিউ হচ্ছে 0, এদিকে স্কোয়ার তুলে দিলে এদিকে তো স্কোয়ার রুট করার দরকার নেই, 0ই আসবে। তাহলে পি মাইনাস কিউ যদি 0 হয়, তাহলে পি সমান কী হবে? মাইনাস কিউ এদিকে গেলে প্লাস কিউ, তাহলে পি আর কিউ সমান, মানে এদের অনুপাত কত হবে? পি অনুপাত কিউ সমান হলে 1:1 হয়, সমান মানে 1:1, অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার?
হ্যাঁ স্যার। এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ এর উপর ওয়ান, তাহলে বলতে হবে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান এর মান কত? বলো। এ তো মুখে মুখে হয়ে যাচ্ছে, তাই না? কেন মুখোমুখি হয়ে যাচ্ছে? এই দুটোকে এক জায়গায় করতে হবে। কেন করতে হবে? দেখো আমাকে দেওয়া আছে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান ওয়ান, তার মানে ওটার মান এক্স পাবে তুমি। এখানে এক্স লসাগু নাও, তাহলে এক্সের জন্য এখানে এক্স স্কোয়ার হবে প্লাস এখানে ওয়ান সমান সমান ওয়ান। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান এক্স আর ওয়ান গুণ হয়ে যাবে মানে এক্স। দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ানটাকে এক জায়গায় লিখো, তারপর থ্রি এক্স লিখো। আমরা এটাকে সাজিয়ে লিখলে এভাবে লিখতে পারি তো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস থ্রি এক্স একটা অনুপাত। এখানে এক্স স্কোয়ার আর ওয়ানটা এক জায়গায় লিখো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস সেভেন এক্স লিখতে পারি। তো এটার মানে কি? এটার মানে তো এক্স, তাহলে এক্স প্লাস থ্রি এক্স এটা পাচ্ছে এখানে অনুপাত, এটার মানেও এক্স, তো এক্স প্লাস সেভেন এক্স এখানে পাচ্ছি। এটা হচ্ছে ফোর এক্স আর এটা হচ্ছে এইট এক্স। এক্স এক্স কেটে দাও, 4 দিয়ে কাটলে 1, 4 দিয়ে কাটলে 2, 1:2। অ্যান্সার অফ অপশন ডি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। দুটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে 20 এবং তাদের মধ্য সমানুপাতে 8। সংখ্যা দুটি কী কী? দেখো এই ধরনের অঙ্ক যখনই তুমি ফেস করবে, দুটি নিয়ম করতে পারো। এক, যারা একটু কম মানে পরিশ্রম করতে চাও তারা দেখবে যে কোন দুটি সংখ্যার যোগফল 20 হচ্ছে। এই দুটি যোগ করলে 20 হয় না, ছেড়ে দাও, এটা হতে পারে। এটা 20 হয় না, ছেড়ে দাও, এটা 20 হয় না, ছেড়ে দাও। একটাই আছে অপশন বি, যারা কম খাটতে চাও। যারা একটু বেশি খাটতে চাও বা জিনিসটা মাথায় রাখতে চাও তাদের ক্ষেত্রে বলি, তোমরা মধ্য সমানুপাতে বলেছে 8, তাহলে বলো এর আগেরটা নিশ্চয়ই 8-এর থেকে কম হবে আর এটা আগেরটা বেশি হবে। এটাই হয়, কম বেশিও হতে পারে, বেশি কমও হতে পারে। তুমি করবে কি, শুরু করবে এমনভাবে দ্বিগুণ থেকে শুরু করবে। এই 8কে এদিকে করলে অর্ধেক করে দেবে 4, 8কে এদিকে করে দেবে দ্বিগুণ হয়ে যাবে 16। এটা তবে তিনটি সমান অনুপাতে থাকবে, কারণ 4-এর দ্বিগুণ 8, 8-এর দ্বিগুণ 16। তাই 8কে অর্ধেক করে প্রথমে লিখবে, 8কে দ্বিগুণ করে এ পাশে লিখবে। এবার দেখবে যে সেই 4 আর 16 যোগ করে 20 হচ্ছে কি না। যদি 20 হয়ে যায় তাহলে এই 4 আর 16 এটাই হবে আমাদের অ্যান্সার। অনেক সময় না হতেও পারে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, অনেক সময় না তো। থ্যাংক ইউ স্যার। আমাকে যদি প্রশ্নে এরকম বলে জানতাম না। যে একটা সংখ্যা 12, ঠিক আছে, মধ্য সমানুপাতি হচ্ছে 12, ঠিক আছে, আর এরকম বলেছে যে প্রথম সংখ্যা আর তারপরের সংখ্যাটা যোগ করলে 40 হয়, যোগ করলে 40 হয়। তো আমি কি বললাম তোমাকে, প্রথম দেখবে যে একে অর্ধেক করে এখানে লিখবে আর 12কে ডাবল করে এখানে লিখবে, দিয়ে দেখবে এই দুটি যোগ করলে 40 হচ্ছে কিনা। হচ্ছে 40? হচ্ছে না। এবার তার পরবর্তীতে কি, যদি না হয় তাহলে আমি কি করে ভাববো? এবার আমি 3 গুণ করব, এটাকে 3 দিয়ে ভাগ করব একবার আর এটা 3 দিয়ে গুণ করব একবার। এবার দেখব হচ্ছে কি না। এবার হচ্ছে 40 যোগ করে, তাহলে আমার সংখ্যা দুটি হবে 4 আর 36। বুঝতে পারলে? এটা সমান অনুপাতে আছে। দেখো 4-এর 3 গুণ 12, 12-এর 3 গুণ 36। বুঝতে পারলে আমি কি বলতে চাইছি? দ্বিগুণে যদি না হয়, অর্ধেক আর দ্বিগুণ হলো না, কই বাত নেই। এবার 3 দিয়ে ভাগ, 3 দিয়ে গুণ, যদি না হয় কই বাত নেই, 4 দিয়ে ভাগ, 4 দিয়ে গুণ। অবশ্যই দেখবে একবার না একবার হয়ে যাবে, এমন নয় যে হবেই না, হবে, অবশ্যই হবে, ঠিক আছে। তো 8 যেহেতু আমার মাঝে আছে, 8কে প্রথমে 2 দিয়ে করব, 2 দিয়ে ভাগ, 2 দিয়ে গুণ, 2 দিয়ে ভাগ করলে 4, 2 দিয়ে গুণ করলে 16। যেহেতু 4 আর 16 যোগ করলে 20 চলে আসছে, তো 4 আর 16 এটাই হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট।
2a প্লাস বি, a প্লাস 4b ইজ ইকুয়াল টু 3, তাহলে বলতে হবে a প্লাস বি আর a প্লাস 2b এর মান কত। দেখো এই ধরনের অঙ্ক যদি ফেস করো আমাকে a এর আর b এর ভ্যালু আনতে হবে। তো এখানে কিচ্ছু নেই মানে 1 ধরে নাও নিচে, এবার কোনাকুনি গুণ করে দাও। 3 দিয়ে গুণ করলে আমরা পাই 3a প্লাস 12b, আর 1 দিয়ে গুণ করলে তো 2a প্লাস b থাকবে। 2a এদিকে নিয়ে যাও, শুধু a থাকবে। 12 এদিকে নিয়ে এসো, হয়ে যাবে মাইনাস a, প্লাস b বাদ যাবে, মাইনাস 11b থাকবে। তাহলে a অনুপাত b কি হবে? a অনুপাত b হবে -11 উপরে থাকবে আর 1 নিচে আসবে, তার মানে -11 অনুপাত 1, এটাই হচ্ছে a b এর অনুপাত। এবার বসাও না মান যেটা চেয়েছে। এর জায়গায় লিখো -11 প্লাস b এর জায়গায় 1, আর নিচে এর জায়গায় -11 প্লাস b এর জায়গায় 1। তাহলে উপরে তুমি কি পাচ্ছ? -10, 11 থেকে 1 বিয়োগ যাবে, আর 11 থেকে এখানে 2 বিয়োগ যাবে, মানে -9। তার মানেই হবে 10:9, মাইনাস তো কেটে যাবে, 10:9, অপশন সি হবে উত্তর। বোঝা গেল? হ্যাঁ স্যার। নেক্সট, এক্স ওয়াই এর মান দিয়েছে, এই ধরনের অঙ্ক তুমি জানো এক্স এর মান 3, ওয়াই এর মান 1 ধরতে হয়, অ্যান্সার পাবে। এটা করার দরকার নেই, তোমরা বাড়িতে চুপচাপ বসে বসে করবে, সব অঙ্ক করার দরকার নেই। নেক্সট, পি কিউ আর এস টি ইউ সবগুলোর অনুপাত দিয়েছে 2:3, মানে প্রথমটারও 2:3, এটারও 2:3, এটারও 2:3। তার মানে পি মানে প্রথমটা সমান আর, দ্বিতীয়টা আর সমান টি, প্রথমগুলো সমান সব, আর এটা সমান 2 প্রথমটা। আর আরেকটা আছে কিউ সমান সমান এস সমান সমান ইউ, এটা হচ্ছে 3, এইটুকুই তো বলা আছে অনুপাতে। প্রথমগুলো 2 আর দ্বিতীয়গুলো 3, মান বসাও না। এম পি, তার মানে হবে এম ইন্টু পি এর মান হচ্ছে 2, প্লাস এন আর, এন ইন্টু আর এর মান হচ্ছে 2, প্লাস ও টি, ও ইন্টু টি এর মানও হচ্ছে 2। বাহ, অনুপাত এগুলো তাহলে এম কিউ এরগুলো সব 3 হবে, এম ইন্টু 3, এন ইন্টু এস, এস মানে 3, প্লাস ও ইন্টু ইউ, ইউ মানে 3। দেখো দুটি এম, দুটি এন, দুটি ও আছে, তো 2 কমন নাও, তাহলে শুধু একটা এম পড়ে থাকবে, একটা এন পড়ে থাকবে, একটা ও পড়ে থাকবে। অনুপাত এখানেও সব 3 3 করে আছে, 3 কমন নিয়ে নাও, তাহলে এটা পড়ে থাকবে এম প্লাস এন প্লাস ও, এইটা আর এটা তো একই জিনিস, কেটে যাবে, তো 2:3, এটাই তো পড়ে থাকবে। অ্যান্সার অপশন সি। 2a 3b 4c, abc কত হবে? abc হয় এটা, দেখো যদি সমান দেওয়া থাকে না, যদি থাকে অনন্যক থাকে তাহলে আলাদা ব্যাপার, ভগ্নাংশ থাকলে আলাদা ব্যাপার, কিন্তু ভগ্নাংশ নেই, সমান আছে, 2a 3b আর 4c। তাহলে a অনুপাত b অনুপাত c আমরা কি পাই? আমরা যদি দ্বিতীয় দুটি গুণ করি তাহলে প্রথমটা পাই, মানে প্রথমটা বাদ দিয়ে বাকি দুটি গুণ, 3 আর 4 গুণ করো 12, এটা প্রথমটা হবে। দ্বিতীয়টা বাদ দাও, বাকি দুটি গুণ করো, 2 আর 4 8, এটা দ্বিতীয় হবে। আর তৃতীয়টা বের করবে, তৃতীয়টা বাদ দাও, প্রথম আর দ্বিতীয়টা গুণ করে দাও 6, বাস হয়ে গেল এবিসির অনুপাত। যেটা বের করবে সেটা বাদ দিয়ে বাকি দুটি গুণ। ক্লিয়ার? আচ্ছা এগুলো সবগুলো 2 দিয়ে কাটা যায়, তো 6 4 3, এটা হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি, এটা 4, হ্যাঁ সি হবে সঠিক উত্তর। নেক্সট, পি কিউ এর 50%, কিউ আর এর 50%, পি কিউ আর কত হবে বলো তো, দেখি তোমাদের দিমাগ কতটা। বলতে পারছো না তো, বেশ, আমি ধরলাম P1, বলো তো কিউ কত? কিউ 2 হবে, বাহ, কারণ কিউ এর অর্ধেক হচ্ছে পি, কিউ এর 50%, মানে কিউ এর 50%, মানে কিউ এর অর্ধেক, কিউ এর অর্ধেক হচ্ছে পি, তাহলে কিউ ডবল হবে। আচ্ছা কিউ আর এর অর্ধেক, আর এর অর্ধেক যদি কিউ হয় তো আর হবে দ্বিগুণ, কিউ এর দ্বিগুণ মানে 4, এটাই হবে অনুপাত 1:2:4, অপশন এ হবে উত্তর। বোঝা গেল? নেক্সট,
এবিসির অনুপাত দেওয়া আছে 1/a 1/b 1/c দেওয়া আছে, তো কিছুই না। এর মান কত 2, তাহলে 1/a মানে 1/2, 1/b 3, আর 1/c, c মানে 4, এটাই তো হয়ে যাবে, এটাই তো দেওয়া আছে, 1-এর 2 1-এর 3 1-এর 4। ক্লিয়ার? নেক্সট a/b a/2 b/3 আর c/5, এই যদি বাই থাকে, ঠিক আছে, বাই থাকলে a এর ভ্যালুটা 2ই হবে, b এর ভ্যালুটা 3ই হবে, আর c এর ভ্যালুটা 5ই হবে, ঠিক আছে, যদি বাই থাকে। 1/2 আছে, তাহলে a এর ভ্যালু 2। কেন হয়? মানে স্যার এক এক করে হচ্ছে সব। 1-1 মানে মানে যদি ওটাই ভালো থাকে তাহলে কেটে কেটে এক গলে এক গলে এক আসবে। না না, তা কি করে হয়? আরে a/2 দেওয়া আছে সমান হচ্ছে b/3 সমান হচ্ছে c/5, এটা সমান যদি আমি কে ধরি, তাহলে এটা মানে তো কে, তাহলে a এর ভ্যালু কি হবে 2k, এটা মানেও তো কে, তাহলে b এর ভ্যালু কি হবে 3k, c এর ভ্যালু কত হবে 5k, তাই না? তাই তো হয়। তো তুমি 2 বসাতে পারো বা 2k বসাতে পারো, এর ভ্যালু একই পাবে। দেখো উপরে এবিসি বলেছে, এবিসি যোগ করে দাও 2 + 3 + 5, আর নিচে আছে সি, সি মানে 5, উপরটা যোগ করলে 10, নিচেরটা হচ্ছে 5, কাটলে হচ্ছে 2, এটাই অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। এই মানগুলো বসালেও তুমি 10k/5k হবে, কে কে কেটে যাবে। নেক্সট, আর আবার কে নিয়ে ঝামেলা কি দরকার? হ্যাঁ তার জন্যই তো বললাম যে নিচেরটাই ধরে নেবে। এখানে দেখো, এটা নিচেরটাই হয়, এ মানে কি হবে, আহা হা, এখানে হবে না, কেন? সংখ্যা নেই, বি এর ভ্যালু তো নড়চড় হতেই পারে। ওকে, আচ্ছা দেখি তো করে, এ মানে বি বলতে পারি আগের নিয়ম অনুসারে, আগের অঙ্ক অনুসারে আমরা এ মানে বি বলতে পারি তো, হ্যাঁ কি না বলে না? হ্যাঁ স্যার। আচ্ছা বি, হ্যাঁ স্যার, বি মানে সি বলতে পারি, b/c আছে তো b মানে c, আর c/d আছে তো c মানে আমরা d বলতে পারি, তাই তো? আচ্ছা c মানে যদি d হয়, তাহলে আমরা এখানে b সমান হচ্ছে d পাবো, b সমান যদি d হয়, তাহলে a সমান আমরা কি পাবো, a সমান আমরা d পাবো। হ্যাঁ স্যার। ওকে, তাহলে উপরে হচ্ছে, আচ্ছা মানটা তো ইয়েতে নাই না, 1/1 আসছে, ঠিক আছে, এটার মান, কারণ ওপরটা যোগ করলে তো 3d হবে, নিচেরটাও 3d হবে। ওকে, সবগুলো ডিতে আনবো, বেশ, আসবে না ওইভাবে, ঠিক আছে। কে এর ভ্যালুটা এখানে ধরতে হচ্ছে, সংখ্যায় থাকলে হয়ে যেত, কিন্তু সংখ্যায় নেই, তাই আমাকে কে ভ্যালু ধরতে হবে, একটা ধ্রুবক ধরতে হবে, তাছাড়া হবে না। এ মানে হচ্ছে বি কে, বি মানে হচ্ছে সি কে, আর সি মানে হচ্ছে ডি কে, ঠিক আছে। তাহলে এই সি এর মানটা যদি আমি এখানে বসাই, বি সমান হচ্ছে সি কে, সি মানে কত, সি মানে হচ্ছে ডি কে, আর একটা কে আছে, তার মানে কে স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা এটা তো বি এর মান পেলাম, বি এর মানটা যদি এখানে বসাই, তো এ সমান হচ্ছে বি মানে হচ্ছে ডি কে স্কোয়ার, এ বি এর মান কত, ডি কে স্কোয়ার, আর একটা কে আছে, তার মানে কে কিউব হয়ে যাবে এ এর ভ্যালু। চলো এবার হবে, এবার আমরা কি পাচ্ছি, প্রথমটা বলেছে বি কিউব, বি কিউব মানে হচ্ছে ডি কে স্কোয়ার তার কিউব, প্লাস সি কিউব, সি কিউব মানে কত, সি মানে হচ্ছে ডি কে, সি মানে হচ্ছে ডি কে তার কিউব, প্লাস লাস্টে পড়ে আছে ডি কিউব, তো ডি কিউব রেখে দাও। নেক্সট নিচে হচ্ছে এ কিউব, এ কিউব মানে হচ্ছে ডি কে কিউব তার কিউব, প্লাস বি কিউব আছে দ্বিতীয়টা বি কিউব, বি কিউব মানে হচ্ছে ডি কে স্কোয়ার তার কিউব, প্লাস লাস্টে হচ্ছে সি কিউব, সি কিউব মানে হচ্ছে ডি কে তার কিউব। দেখে আসছে কিনা, এখানে হবে ডি কিউব আর কে 6 হবে, নিয়ম অনুসারে কে 6 হবে, 2 আর 3 গুণ হবে, প্লাস এটা পাবো ডি কিউব কে কিউব, প্লাস এখানটায় শুধু ডি কিউব থাকছে, ডি কিউবে থাকবে, নিচেরটাতে আমরা পাচ্ছি ডি কিউব
আর কে এর ভ্যালু হবে পাওয়ারের 9, 3 3 গুণ হয়ে 9, প্লাস এখানে হচ্ছে ডি কিউব প্লাস কে এর ভ্যালু হবে কত, কে টু দি পাওয়ার 6 হবে, প্লাস লাস্টেরটা হচ্ছে ডি কিউব কে কিউব। কি কমন যাচ্ছে বলো, উপরে ডি কিউব কমন যাচ্ছে তাই না, ডি কিউব কমন, প্রথমটা থেকে ডি কিউব নিয়ে নিলে কে 6, তারপরে পড়তে হবে কে 3, তারপরে কিছু নেই মানে 1, আর নিচে কি কমন যাচ্ছে, ডি কিউব কমন যাচ্ছে একটা, আর কে 3 কমন যাচ্ছে, কে টু দি পাওয়ার 3 কমন যাচ্ছে। তাহলে এখান থেকে কমন নিলে কে টু দি পাওয়ার 6 পড়ে থাকে, প্লাস ডি কিউব বাদ দাও, কে 6 থেকে কে কিউব নিয়ে নিলে কে স্কোয়ার পড়ে থাকে। এখানে যাচ্ছে না, কে 3 কমন নিলে এখানে কে স্কোয়ার পড়ে থাকছে না, আর তারপর একটা 1, কোথায় ভুল করলাম আমি, কিউব, এটা হচ্ছে বি কিউ ছিল, বি মানে হচ্ছে ডি কে স্কোয়ার, এখানে 6 তো আসবে, আচ্ছা ঠিকই ঠিক তো আছে, আছে। তো ওখানে কিউব কিউব কাটা গেল আর 6 কাটা গেল। কই 6 কেস কাটবে, না 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 না, কিউব কিউব কাটলে হবে না, এগুলো যোগ হয়ে আছে, যোগ হলে কাটা যায় না, কেটে যাবে কিন্তু কাটছে না যে আমার কাছে, এটা তো কেটে যাওয়া উচিত ছিল, আমি কোথাও একটু ভুল করে বসে আছি বুঝলে, কিউ আসছে, ছি, এই দুটি কেটে যাবে বুঝলে, 1 বাই কে কিউব আসবে, ডি কিউবও কাটবে, তো 1 বাই কে কিউব এটা আসবে, এর কে কিউব কার সঙ্গে দিয়ে আছে, এ এর সঙ্গে আছে, ডি কে কিউব, তো এখানে আমি ডি গুণ করব, উপরে ডি গুণ করব, তাহলে উপরটা পাবো শুধু ডি, আর নিচেরটার মান হচ্ছে এ, যদি ডি উপর নিচে গুণ করি আমি, তো ডি বাই এ, এটা আমাদের অ্যান্সার হওয়া উচিত, ডি বাই এ, অপশন ডি। এটা কাটবে, আমি কোথাও ভুল করেছি, তোমরা নিজেরা একবার আস্তে করে করবে, ঠিক আছে, আশা করছি তোমাদের এটা কেটে যাবে, এটা আসবে ডি কিউব ডিভাইডেড বাই ডি কিউব কে কিউব, এইটা তোমরা শেষ অবধি পাবে কাটাকাটির পর। এবার আরও যদি তুমি কেটে দাও তাহলে তুমি পাচ্ছ 1/কে কিউব, এবার কে কিউব রিলেটেড একটাই রয়েছে এটা, তাই না, ডি কে কিউব, তাহলে তোমাকে জোর করে ডি এখানে গুণ করতে হচ্ছে, তাহলে উপরেও তুমি জোর করে ডি গুণ করো, তাহলে উপরটায় ডি পড়ে থাকবে, আর নিচেরটা এটার ভ্যালু হচ্ছে এ, তো এ পাবে, তো ডি বাই এ এটা অ্যান্সার হবে। ওকে, চলো থাক, আর করাবো না, 40 অবধি থাক, নেক্সট ঠিক দিন আছে আমরা স্যার। করাবো। স্যার মাত্র 25টা আছে, তাহলে হয়ে যাবে। 25টি আছে, আচ্ছা নেক্সট ডে হয়ে যাবে।